বহু বছর পর বাংলাদেশে একটা প্রকৃত সংসদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহু বছর পর বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এমন একটি সংসদের অধিবেশনে সাক্ষ্য হতে যাচ্ছি যেখানে সংসদের প্রতিনিধিরা প্রকৃত অর্থেই জনগণের প্রতিনিধি, প্রকৃত অর্থেই জনগণের ভোটে নির্বাচিত। ফলে এই সংসদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকবে। এই সংসদে নতুন সংসদ নেতা জনাব তারেক রহমান রয়েছেন, নতুন বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমান রয়েছেন, আমাদের জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র সমাজের যে প্রতিনিধি জনাব নাহিদ ইসলাম রয়েছেন, অনেক নতুন সংসদ সদস্য রয়েছেন যারা নতুন রাজনীতির কথা বলেন, যারা রাষ্ট্র নির্মাণের কথা বলেন। তো আমার ব্যক্তিগত প্রত্যাশা থাকবে এই সংসদটা যেন অত্যন্ত অর্থবহ, প্রাণবন্ত এবং কার্যকরী হয়। আমি যখন ইংল্যান্ডে পিএইচডি করতাম, আমরা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতাম যে হাউস অব কমন্সে ডিবেটের জন্য। আর এই অতীতে বিশেষ করে গত 16 বছরে এই পার্লামেন্টের দিকে মানুষের বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ, আগ্রহ, আকাঙ্ক্ষা কোনো কিছু ছিল না। তা আমি চাচ্ছি এই পার্লামেন্টের বিতর্কগুলো প্রাণবন্ত হবে, পার্লামেন্ট অধিবেশন কার্যকরী হবে, বিরোধী দল দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার স্কোপ পাবে। যত রকম দ্বন্দ্ব আছে, যত রকম প্রশ্ন আছে, যত রকম বিতর্ক আছে তা নিরসনের কেন্দ্র হবে সংসদ, রাজপথ না। এবং এই সংসদের মধ্য দিয়ে একটা জনকল্যাণকর, একটা আপনার গণমুখী প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আরো শক্ত ভিত পাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমার কাছে ভালো লাগছে এরকম একটা সংসদের প্রথম অধিবেশনে আমরা সাক্ষ্য হতে পারছি এবং এরকম একটা সংসদ যে প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, সেই নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো ভূমিকা রাখতে সচেষ্ট হয়েছে।